বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। আমি আজকে রান্না করছি চুলার মধ্যে। আমি সবসময় চুলায় রান্না করি, কিন্তু ভাতটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করি। কিন্তু রাইস কুকারে রান্না করতে গিয়ে কি একটা বিভ্রান্তিতে পড়ে যায়। যখনই রাইস কুকারে অর্ধেকটা ভাত হয় তখনই কিন্তু কারেন্ট চলে যায়। এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গাছের লাউ দিয়ে এবং মাসকলাই ডাল দিয়ে রান্না করব, এবং একদম আমার সবজি বাগান থেকে নিয়ে আসা টাটকা কুমড়ি শাক আমি রান্না করব। তো লাউ রান্না করার জন্য প্রথমে আমি একটু হাঁড়ির মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম, আর যে মাসকলাইয়ের ডালটা ভালোভাবে ধুয়ে ওই গরম পানির মধ্যে অ্যাড করে দিলাম, যাতে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। তো ভাই আপুরা, আপনারা অবশ্যই দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ছোট্ট চ্যানেলটাকে আরো 10জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে। আসলে আমার শরীরটা তেমন একটা ভালো না। আপনাদের সাথে তো কয়েকদিন শেয়ার করছি যে আমি সকালবেলায় রান্নাবান্না শেষ করে বিল্ডিংয়ে কাজ করতেছে তাদের সাথে সব কিছু দেখাশোনা করার জন্য যাই, আবার সন্ধ্যার সময় আসি। আসলে সেরকম তেমনভাবে আমি ভিডিও দিতে পারি না। এদিকে আমার শরীরটাও বেশি ভালো না, আমার দুটো কানই হঠাৎ করে ব্যথা এবং দাঁতেও ব্যথা পাচ্ছি। এরকম অবস্থায় আমি আসলে ভিডিও দিতে পারছি না। তবুও তো রেগুলার থাকতে হবে, সেজন্য কিন্তু আমাকে ভিডিও দিতে হচ্ছে। তো আমি আজকে সকালে যে যা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে ডাল যখন প্রায় 70-80% ফুটে আসবে তখনই কিন্তু লাউ দিতে হবে। আমি লাউটা আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেজন্য কিন্তু তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়েছে। এদিকে আমি লাউর মধ্যে রেগুলার যে মশলা, হলুদ, ধনিয়া এবং অন্যান্য জিরা গরম মশলা যা আছে সেগুলো কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি। আমি লবণটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। লবণ আগে দিতে আমার মনে ছিল না, সব কিছু নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। লাউর মধ্যে সামান্য একটু পানি দেওয়া যায়, আর যে পানি উঠবে তাতেই কিন্তু লাউটা অনেক সিদ্ধ হয়ে যাবে এবং ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ভাইয়া পুরো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় কিন্তু ডালটাকে সম্বার দিয়ে নিয়েছি। আমাদের এখানে সম্বার বলে, অনেকে বাগার বলে, আপনারা যে যা বলেন এটা বুঝে নেবেন। আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। এদিকে কিন্তু ডাল আমার হয়ে আসছে, আর একটু ঘন হলে আমি নামিয়ে নিব। দেখেন কতটা ঘন হয়ে আসছে। এদিকে দেখেন আমি ডালটা নামিয়ে আমার হাঁসের বাচ্চার জন্য কিছু শামুক নিয়ে আসছি। এটা একজন ভাইয়ার জালে উঠছিল, সে এখানে দিয়ে গেছে। আর এর মধ্যে আমি সুইমিং পুলে, সেই যে ছোট্ট সুইমিং পুলটা আছে তার মধ্যে আমি এই শামুকগুলো রেখে দেবো। হাঁসের যখন খেতে ইচ্ছা করবে এক ডুবে ডুবে খেতে পারবে। আর এটা পরিষ্কার করে একটু নিচু করে দিয়েছি, যাতে খুব সহজেই এটার মধ্যে উঠতে পারে হাঁসের বাচ্চাগুলো। আর যখন তখন জানি নেমে যেতে পারে। এটা ভর্তি করে পানি দেবো, আর কিছুটা ছোটো শামুক দিয়ে দেবো, এখানে খেয়ে নিতে পারবে। তো আমার বাড়িতে যে শাকের বাগান আছে সেখান থেকে অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছে। আর এই সম্পূর্ণ শাকে আমি কিন্তু সেদ্ধ করে নিব, আর অর্ধেকটা আমি ভেজে নিব, আর বাকিটা অর্ধেকটা আমি একটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে। আমার যখন ইচ্ছা তখন আমি কিন্তু এটা বের করে ভেজে নিতে পারবো। তো আমার শাকটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে, প্রায় শেষের দিকে আসছে। এখন আমি পানি নামিয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি, নেওয়ার পরে আর একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এত অসুস্থ থাকার পর আমি ভিডিও দিচ্ছি, কারণ ইউটিউব তো আর জানতে পারবে না যে আমি অসুস্থ, সেদিকে রিস্ক কমে যাবে। সেজন্য কিন্তু আমাকে একটু কষ্ট করে ভিডিও দিতে হচ্ছে। অনেকটাই আমার চ্যানেলের রিস্ক কমে গেছে, সেজন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিও দিচ্ছি। আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে আমার শাকটা অর্ধেকটা রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি এভাবে ভেজে নিয়ে নিব। আর দেখেন অনেকটাও কিন্তু মজা হয়েছিল, একদম পিওর শাক। এখানে কিন্তু কোনো সার নেই, সব কিছু একদম টাটকা, সব কিছু কিন্তু অনেক মজা লাগলো। এত ব্যস্ততার মধ্যেও যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন বলে। তো আমার এইদিকে কথা বলতে বলতে আমার শাকটা ভাজার উপযুক্ত হয়ে গেছে। আমি এখন এগুলো সব কিছু অ্যাড করে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু শাক ভেজে খেলে খুব মজা লাগবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আপনারা কীভাবে ভাজেন তা জানি না, এবার ট্রাই করে দেখবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এই কামনায় আজকের মতো আমার ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।